মাইয়ের বাপ আর ভাই ওই জানে আঙ্গ দাম কমে গেছে। এতরা মানুষ এবো 300 জন আর আমরা যাই 100 জন। ঘটক সাহেব আর ভাই তো কি অবস্থা এটা না জানেন, মাইয়ারা কি আমরা কোন ভাই আনে কোন লাগলো না, মাইয়া একবারে আসক্ত নামার রে, কোন সমস্যা না মাইয়া বলছে। আমি জানি মাইয়াকে খুব বালা, আনে যাই মায়ের ভাই ফ্যামিলি ব্যাগ বালা, খুব ভালো লাগবো মাইয়া গান সান আগে আইয়েন না লগে। ও তো মায়ের বাইরে দিয়া যায় হারেন ভাই, আমি বাইরে দিকে যাইতে লাগছিলাম, আনের বৈনজ্ঞ আছে না, এ ব্যাপারে একটু সম্বন্ধ আনছিলাম, এই যে নানার কাছে যাইতে লাগছিলাম। এইগুলো ওর বড় ভাই বুঝিনি, টিয়া পয়সার কোনো অভাব নাই, একের বিরাট কারবার। অন বালা গন আইছে, আনের বোন তো একবার হরজগার মাইয়া, আমি কই বলি আনছি অনানারা কথা হাতে কন, মাই হোলাও বালা আছে মাইয়া বালা আছে, একই বালা আছে। বলেন না বাড়ির দিকে যাই কথাবার্তা কই, সম্বন্ধ লই যান আইছেন। আইবো কথা ঠিক কইবো, কোনো সমস্যা নাই। এখন কথা হলো হেমিয়ার ভাই তো বিদেশ, তাই রান্নারা জানেন, হোলাও ভালো আছে, টিয়া পয়সা রুজি করে, আর মাইয়াও আল্লাহর রহমতে হাসক্ত নামাজি পদ্মাশীল, সব দিক দিয়ে ঠিক আছে। এখন যদি আপনাদের ভিতরে মিল মহব্বত হয়ে যায়, বিয়াকে হয়ে যায়। এখন আপনি কি দেখুন ভাই? আর কোনো আপত্তি নাই। আর বোনরা কিন্তু দিনে শিক্ষা দিছি, ইসলামী শিক্ষা দিছি। এখন আপনারা যদি বিয়ে শাদী করায় নিতেন স্যার, আমরা একটু আদর যত্ন দিয়ে রাখলে চলবো। আর বোনে হাসক্ত নামাজ গল্প হবে। কথা হয়ে গেল, অন খালি দিন দিন তারিখ খেলাইবেন, আল্লাহ নামলে বিয়ে হয়ে যাবো। ঘটক সাহেব দাঁড়ান, আমার লোক কথা আছে, আপনার দাঁড়ানোর কথা কই। আর বার একটা হুন্ডা লাগবো, কাপড় রাখবার একটা আনা লাগবো, সুগাস লাগবো, দুদিন তো হুদবে একটা খাট লাগবো। আপনাদের এটা কিচ্ছু করলেন না, আপনাদের বিয়ে ফাঁকা করে লিতে আছেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে মানে আমি যৌতুক সাইডে আছেন, এটাই তো। যৌতুক নয়, এটা আমার ভাই একটা আবদার ছিল, একটা হুন্ডা একটা খাট আর তারা হুদবুদে কাপড় কোথায় একটা আনলা। আচ্ছা ঠিক আছে, আমি মাইয়ের বাইরের লোক কথা কই চাই বুঝলি না।